প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ ফার্স্ট সেমেস্টার ইতিহাস মাইনরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। প্রশ্নটি হলো, টিকা লেখো অশোকের ধম্ম, অথবা অশোকের ধর্মের মূল নীতিগুলি কি, অথবা অশোকের ধর্মের প্রকৃতি বা বৈশিষ্ট্য আলোচনা করো। ভূমিকা: মৌর্য সম্রাট অশোক প্রথম জীবনে ছিলেন শিবের উপাসক। পরে তিনি হিন্দু ও বৌদ্ধ ধারার ওপর প্রতিষ্ঠিত করেন ধর্মনীতি। তিনি মস্কি লিপিতে এই ধর্ম সম্পর্কে সর্বপ্রথম উল্লেখ করেন। অশোকের ধর্মে মানবিক গুণাবলীর বিকাশ ও সদাচারের পরিচয় পাওয়া যায়। অশোকের ধর্মের বিভিন্ন দিক: কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা ও ব্যাপকতা অশোকের মনে আমূল পরিবর্তন ঘটিয়েছিল বলে বহু ঐতিহাসিক মনে করেন। যদিও অধ্যাপিকা রমিলা থাপা তার গ্রন্থে লিখেছেন, সমকালীন আর্থসামাজিক পরিস্থিতি অশোকের মনে নতুন ধর্মাদর্শের জন্ম দেয়। ভিত্তি: অশোকের ধর্মের মূল নীতি ছিল অহিংসা, যুদ্ধনীতি পরিত্যাগ, প্রাণী হত্যা থেকে বিরত থাকা প্রভৃতির মাধ্যমে তার অহিংস আদর্শের পরিচয় পাওয়া যায়। ধর্মের উদ্দেশ্য: অশোক তার ধর্মের প্রবর্তনের মাধ্যমে মনুষ্য জীবন ও সমাজ জীবন দুই পরিশুদ্ধ করতে চেয়েছিলেন। অশোক বিশ্বাস করতেন, মানুষের ব্যক্তিকেন্দ্রিক পারিবারিক জীবন উন্নত হলে সমাজ জীবনও উন্নত হবে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বসাধারণকে নিয়ে এক সুস্থ ও স্বাভাবিক জীবন গঠন করা ছিল সম্রাট অশোকের ধর্মের মূল উদ্দেশ্য। অশোক প্রচারিত ধর্মের চরিত্র বা প্রকৃতি বা স্বরূপ নিয়ে পণ্ডিতদের মধ্যে মতপার্থক্যের অন্ত নেই। তিনি যে ব্যক্তিগতভাবে একজন নিষ্ঠাবান বৌদ্ধ ছিলেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ব্যক্তি অশোকের ধর্মজীবন এবং তার প্রচারিত ধর্মের মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান। পণ্ডিতরা অশোক প্রচারিত ধর্মকে ধর্ম বলে অভিহিত করে বৌদ্ধ ধর্মের সঙ্গে তার পার্থক্য করতে চেয়েছেন। তাদের মতে তার ধর্মে বৌদ্ধ ধর্ম নির্দিষ্ট কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান পালন বা বৌদ্ধ সংঘের সঙ্গে জড়িত থাকার কোনো নির্দেশ তিনি দেননি, বা বুদ্ধ ধর্ম সংঘের প্রতি আস্থা জানাতেও বলেননি। তার প্রচারিত ধর্মে বৌদ্ধ ধর্মীয় তত্ত্ব বা দর্শনেরও কোনো ইঙ্গিত নেই। এতে বৌদ্ধ ধর্মের মূল কথা, আর্যসত্য, অষ্টমার্গ, কার্যকারণ সম্পর্ক, বুদ্ধের অতিপ্রাকৃত গুণাবলী, নির্বাণ প্রভৃতির কোনো উল্লেখ নেই, বরং এতে বহু অবৌদ্ধ তত্ত্বের মিশ্রণ দেখা যায়। এই কারণে অশোকের ধর্ম বৌদ্ধ ধর্ম কিনা এ সম্পর্কে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন। অশোকের ধর্মের বিভিন্ন পালনীয় বিধি: ব্যক্তিজীবনে পরিশুদ্ধির জন্য অশোকের ধর্মে দয়াশীলতা, দানশীলতা, সততা, শুচিতা, ভদ্রতা, সৎকর্মে আত্মনিয়োগ, সংযম, কৃতজ্ঞতা এই 8টি গুণ অনুশীলনের কথা বলা হয়েছে। জীবনে সামাজিক ঐক্য ও সংহতি রক্ষায় অশোকের ধর্মে বেশ কিছু সামাজিক বিধি পালনের কথা বলা হয়েছে, যেমন প্রাণী হত্যা থেকে বিরত থাকা, প্রাণীর ক্ষতি না করা, বাবা মায়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, গুরুর প্রতি শ্রদ্ধা প্রদর্শন, স্বল্প ব্যয়, স্বল্প সঞ্চয় প্রভৃতি। ধর্মের অনুশীলন: ধর্ম কতটা অনুশীলন করা হচ্ছে তা দেখার জন্য অশোক প্রতিভেক্ষা বা পর্যবেক্ষণ বা আত্মসমালোচনার কথা বলেছেন। তিনি কিছু মৌলিক মানসিক গুণাবলীর কথা উল্লেখ করেছেন, যেগুলি ছাড়া ধর্মর অনুশীলন অর্থহীন। এগুলি হল সংযম, ভাবশুদ্ধ বা মনের বিশুদ্ধতা, কৃতজ্ঞতা। অশোকের ধর্মপ্রচার: সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করার পর ভগবান বুদ্ধের বাণী প্রচার করার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছিলেন, যেমন বিহার যাত্রার পরিবর্তে ধর্মযাত্রা। সম্রাট অশোক তার রাজত্বের 10ম বছর থেকে বিহার যাত্রার পরিবর্তে ধর্মযাত্রা শুরু করেন। এই ধর্মযাত্রায় বুদ্ধদেবের স্মৃতিবিজড়িত স্থানগুলি পরিভ্রমণ করেন। ধর্মলিপি খোদাই: প্রজাদের মনে ধর্মীয় ভাবাবেগ জাগিয়ে তোলার জন্য অশোক ধর্মলিপি খোদাইয়ের ব্যবস্থা করেন। তিনি জনপদগুলির নিকটবর্তী স্থানে পাথরের স্তম্ভে বা পর্বতের গায়ে সহজ সরল ভাষায় নিজের ধর্মীয় উপদেশগুলো খোদাই করান।
ধর্মপ্রচারক নিয়োগ। সম্রাট অশোক গৌতম বুদ্ধের বাণী প্রচারের জন্য স্বদেশে এবং বিদেশে বিভিন্ন ধর্মপ্রচারককে পাঠান। যেমন তিনি তার পুত্র, মতান্তরে ভ্রাতা মহেন্দ্র, কন্যা মতান্তরে ভগিনী সঙ্ঘমিত্রাকে সিংহলে ধর্মদূত হিসেবে প্রেরণ করেছিলেন। কর্মচারী নিয়োগ। বৌদ্ধ ধর্ম প্রচারের উদ্দেশ্যে সম্রাট অশোক ধম্ম মহামাত্রা নামে এক বিশেষ শ্রেণীর কর্মচারী নিয়োগ করেন। এছাড়াও তিনি দূত, রাজক, প্রাদেশিক প্রমুখ রাজকর্মচারীকে ধর্মপ্রচারের নির্দেশ দেন। তৃতীয়, বৌদ্ধ সঙ্গীতের আয়োজন। অশোকের আমলে বৌদ্ধ ধর্মের মতবিরোধগুলি দূর করার লক্ষ্যে সম্রাট অশোক রাজধানী পাটলিপুত্রে তৃতীয় বৌদ্ধ সঙ্গীতের আয়োজন করেন। মূল্যায়ন। পরিশেষে বলা যায় যে ব্যক্তিগত জীবনে অশোক নিষ্ঠাবান বৌদ্ধ ধম্মপাদ ও বিভিন্ন বৌদ্ধ শাস্ত্র থেকে তিনি তার ধম্মের উপাদান সংগ্রহ করলেও তার ধম্ম ছিল অনেক উদার, মানবতাবাদী, সর্বজনীন, ব্যবহারিক, সুবিধাজনক ও নীতিবোধের উপর প্রতিষ্ঠিত সুস্থ জীবনযাপন পদ্ধতি নির্দেশের প্রয়াস। রমিলা থাপার বলেন যে অশোক ধম্মকে দেখেছিলেন একটি সামাজিক দায়িত্ববোধের মনোভাব নিয়ে। তার ধর্মের উদ্দেশ্য ছিল সামাজিক দায়িত্বপূর্ণ ব্যবহার ও মানুষের পারস্পরিক আচরণ সম্পর্কিত একটি বিশেষ মনোভাব তৈরি করা।